ঢাকা ৮ আসনের নির্বাচনী উত্তাপের মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর অভিযোগকে ঘিরে। হাবিবুল্লাহ বাহারের পিঠা উৎসবে অংশগ্রহণের জন্য হাবিবুল্লাহ বাহারের কর্তৃপক্ষ আমাদেরকে একটি ইনভাইটেশন দিয়েছিল। আমরা যখন গেটের অভ্যন্তরে প্রবেশ করি, তারা আমাদের উপরে নেতা কর্মীদের উপরে আঘাত শুরু করে। আমি সবাইকে নির্দেশনা দেই যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। তিনি দাবি করেছেন তার এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রভাবশালী মহলের হাত রয়েছে। হাবিবুল্লাহ কলেজ এলাকায় একটি ঘটনার পর ফকিরাপুলে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তিনি দুর্নীতি কিংবা অবৈধ অর্থের রাজনীতিতে বিশ্বাস করেন না। এ কথা প্রকাশ্যে বলার পরই তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে তার দাবি। তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারিক রহমানের কাছে আহ্বান জানান দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। সংবাদ সম্মেলনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অতীতের একটি সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, সৎ রাজনীতি ও দেশের স্বার্থ রক্ষার কথা তিনি খালেদা জিয়ার থেকে শুনে উৎসাহিত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতি দেখে তিনি মনে করেন, যদি খালেদা জিয়া আজ বেঁচে থাকতেন তাহলে তাদের এই কর্মকাণ্ড দেখে তিনিও লজ্জা পেতেন। হামলার ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এতে নেতৃত্ব দিয়েছেন। পুরো ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারী মির্জা আব্বাসের এক ঘনিষ্ঠ ব্যক্তি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্তদের এইভাবে নীরব থাকা কিসের ইঙ্গিত দিচ্ছে? নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না থাকলে রাজনৈতিক দলগুলোর মাঠে থাকা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান দরকার। নির্বাচনের ফল যাই হোক, ঢাকা ৮ এলাকায় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। আসন্ন ১২ই ফেব্রুয়ারি ভোটে জনগণ সহিংসতা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।